সত্যি কিন্তু আমি খুব খুশি। ঈদের চাইতে খুশি, এর বেশি খুশি আমি আজকে। তো কিতার লাগি নত খুশি আপনারা তো বুঝতেও পাররা। আলহামদুলিল্লাহ আমার চ্যানেলর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো আমি একটা দাফ আগাইয়া যাইতাম পারছি ইনশাল্লাহ। সব কিছু হয়েছে আপনারার লাগিন, আপনারার দোয়া এবং ভালোবাসা থাকার কারণে আমি আইজিনো আইয়া পৌঁছিতাম পারছি। তো আমি চাই আপনারা আমার সাথেও থাকা আর সবসময় আমারে ভালোবাসা আর সাথে দোয়া দিবা, সাপোর্ট করবা। তো আপনারা সাপোর্টে আমি কিন্তু আরও 2টা দাফ আছে, তো 2টা দাফ পার হইতে পারলে আমি কিন্তু সাকসেস হইতাম পারম। তো খুব একটা ইচ্ছা আমার, আমি ইউটিউবও ব্লগিং করতাম, আমার খুব বেশি সাবস্ক্রাইবার হইতা, খুব বেশি মানুষের আর এই জন্য প্রিয় হইতাম, খুব বেশি মানুষের ভালোবাসা পাইতাম। তো এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। এই খুশিতে আমি দেখকা 1K একটা খেয়ে আনছি। আর আমার একটা বোন ফুট হে আমারে বয়স দিয়া কর আন্টি তোমার 1 মিলিয়ন হয়ে গেছে গিয়া। তো হে তো ছোটো বুঝেন না। তো আমি কইলাম 1 মিলিয়ন না, আমার 1K হয়েছে, দোয়া করিও একদিন ইনশাল্লাহ আমারও 1 মিলিয়ন হইব। তো ভাবলাম আমি তারে ভিডিও কলও রাখি, আমি কেকটা কাটি, যেহেতু হে আমরার গালাত নাই আর এখন যেন বন্যার কারণে হে আইতেও পারেন না। তো আইলে তারে লইয়া আমরা কেক কাটিলাম হইনে, তো তারে ভিডিও কলও রাখিয়ে আমরা কেকটা কাটিছি। আর তারে আসলে খুব বেশি মিস করছি, কারণ ওজন ছোটো ছোটো বাচ্চাগুলা ওরাও আমারে বেশি সাপোর্ট করছে। তো আমার পাশের বাড়ি একটা বাই ফুতো আছে, হেও আমারে খুব বেশি আর কি সাপোর্ট করছে। সাইমন, রাহাত, সিদ্দিক, মানে তারা খুব বেশি আমারে সাপোর্ট করছেন। তো তার নামটা আমি ভিডিওর মাঝে লইলাম। তো ওই হক্কা আজকে ঈদ, তো ঈদের দিনও আমি আর আফায় আমার তাইবা এই আমরা মেশিং একজাত করছি, ঈদের কাপড় দিছি। তো আপনারা সবরে ঈদের ব্লগটা আমি ঈদের পরে শেয়ার করলাম, কারণ আমি সময়ও পাইছি না, আমরা অসুস্থ আসলাম মতো দিন। তো ভাবলাম আজকে আমি আপনার লগে ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগতম। তো ঈদ মুবারক সবাইকে। আর এখানে আমরা ঈদের দিন যে সেমাই, এরপরে তেলের পিঠা, তো এগুলো আমাদের টেবিলে ছিল। আর ঈদের দিন সকালে যা একটা অবস্থা, বাইরে কিন্তু পুরাই ঝুম বৃষ্টি দেখুন, আর বাইরেটা কীরকম অন্ধকার। তো বৃষ্টির মধ্যে আমার মা এখানে পানি তুলছিল, কারণ এই জায়গাতে হচ্ছে আমাদের কুরবানিটা হবে। তো কুরবানি করার জন্য অনেক পানির প্রয়োজন, তো যেহেতু বৃষ্টি দিচ্ছে সেহেতু পানিগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি। আর এই তো আলহামদুলিল্লাহ আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে অলরেডি ওরা মাংসগুলা সবগুলা বানিয়েই ফেলেছে। তো ভাবলাম একটু শ্যুট করি। তো এইভাবেই আমার ঈদের দিনটা কাটলো। আপনাদের কার কীরকমভাবে কাটলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক উপরে উঠতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।